আমার কাছে মনে হয় যে দায়টা সমাজের এখানে। কারণ সমাজ তার উপরে এমন প্রেশার তৈরি করেছে, এমন চাপ তৈরি করেছে যে জীবনে আপনি দেখেন আমাদের সবসময় কিন্তু পরিমাপের শিক্ষার্থীর সফলতা বলি, সন্তানের সফলতা কিন্তু রেজাল্টে সীমাবদ্ধ। ডক্টর নুরুল আলম সিদ্দিকী, বা আমি একটু যেতে চাই জিএম রাকিবুল ইসলামকে। জিএম রাকিবুল ইসলাম, প্রতিবারে এই ঘটনাগুলো ঘটে, বিশেষ করে যদি বলি আত্মহত্যার ঘটনা, এবারও ঘটেছে এমন কিছু ঘটনা। এই যে শিক্ষার্থীরা আত্মহত্যা করে, তারা কি জীবনটাকে এত ছোট মনে করে কিনা? আমি যদি বলি একেবারে শিক্ষার্থীদের জন্য আপনার এই বক্তব্যটা হবে, যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষার্থীদের জন্য আপনি কি বলবেন যে আসলে তার জীবনটাকে সে এত ছোট করে ফেলে কেন? এসএসসি রেজাল্টে একটু রেজাল্ট খারাপ হয়েছে দেখে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এবারে অনেকগুলো ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। আপনি কি বলবেন এখানে দায়টা কি কাদের দেবেন? অভিভাবকও তো সেই ঘরে ছিল, অভিভাবকদের সেক্ষেত্রে কি ভূমিকা থাকা দরকার? একটা ছেলের পাশে কীভাবে তাকে সহযোগিতা করা দরকার, শিক্ষার্থী কি কাজ করা দরকার, যদি একটু ছোট্ট করে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বলতেন কেন আত্মহত্যার পথ বেছে নেয়? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত। আমার কাছে মনে হয় যে দায়টা সমাজের এখানে। কারণ সমাজ তার উপরে এমন প্রেশার তৈরি করেছে, এমন চাপ তৈরি করেছে যে জীবনে আপনি দেখেন আমাদের সবসময় কিন্তু পরিমাপের শিক্ষার্থীর সফলতা বলি, সন্তানের সফলতা কিন্তু রেজাল্টে সীমাবদ্ধ। আপনার সন্তান খুব ভালো গল্প বলতে পারে, এটাকে যোগ্যতা হিসেবে ধরা হয় না। সে খুব ভালো পেইন্টিং করে, এটাও যোগ্যতা না। এ প্লাস পেলো কিনা, ভালো খেলতে পারে সে, কিন্তু কথা হবে তুমি খেলতে পারো, ভালো মেডেল পেয়েছো সেও ভালো, কিন্তু এ প্লাস পেতে হবে, এ প্লাস পেতে হবে। আমাদের সমাজে কিন্তু আমরা এই গল্পটা এস্টাবলিশড করেছি যে শুধুমাত্র স্যার যেটা বলছিলেন যে আমাদের তো লার্নিংটাকে আমরা 3টা ডোমেইনে ভাগ করি। একটা হচ্ছে কগনিটিভ বা বুদ্ধিভিত্তিক, আর একটা হচ্ছে অ্যাফেক্টিভ আবেগিক, এবং আর একটা সাইকোমোটর যেটাকে স্কিলসের সাথে এটা সম্পর্ক আছে আর কি। কিন্তু আমরা শুধুমাত্র পরীক্ষার নম্বর দিয়েই আমরা সে জীবনে সফল নাকি ব্যর্থ এটাকে মেজার করি। আমি ইভেন আজকের ক্লাসেও আমার স্টুডেন্টদেরকে আমি বলছিলাম, যদি তারা পরে হিসাব করে দেখে কর্মজীবনে যখন প্রবেশ করবে, আপনিও মিলিয়ে নিতে পারেন আপনার বন্ধুর হয়তো যার রেজাল্ট অত খুবই আকর্ষণীয় কোনো রেজাল্ট ছিল না, কিন্তু আপনি দেখবেন কর্মজীবনে হয়তো সেই সফল, ব্যবসায় বলতে পারেন সে সফলতার শিখরে আছে, এখন হয়তো আর্থিকভাবে সে অনেক সচ্ছল, খেলাধুলার ক্ষেত্রে হতে পারে। এই রেজাল্ট দিয়ে পরবর্তীতে তারাও মূল্যায়ন করে দেখতে পারে। এটা মিলবে না বেশিরভাগ ক্ষেত্রেই, যে শুধুমাত্র রেজাল্ট ভালো করলেই যে আমি জীবনে সফল হয়ে যাব, জীবনে সুখী হব, এটা আমরা বলতে পারি না, কারণ এর কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি। বাংলাদেশের সমাজে যেহেতু আমাদের অন্যান্য বিষয়গুলোতে আমরা ততটা গুরুত্ব দিই না, শুধুমাত্র পড়ালেখা কেন্দ্রিক আমরা শিক্ষার্থী জীবনকে ধরে নিই, এবং গার্জিয়ানদের ক্ষেত্রেও কথাটা তাই। যখন একজন শিক্ষার্থী ফেইল করে, গার্জিয়ান বলে আমার সমাজে মুখ দেখানোর মতন নাই, কারণ আমরা সবসময় কম্পেয়ার করি অপরের সাথে নিজের, এবং সেটা ব্যক্তিগত জীবনে আমরা বড়রাও তাই করি। যে আমি বলি সবসময় যে আমরা তুলনামূলকভাবে সুখী, কারণ এটা ডিপেন্ড করে কার সাথে আপনি তুলনা করছেন। এবং আপনি দেখবেন যখন আপনি কেউ সুখী মানুষ আপনার দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে তার সাথে তুলনা করি, তখন আমাদের লাইফ পার্টনার বা আমাদের বন্ধু তারা হয়তো বলে যে তুমি শুধু ওর দিকে তাকালে হবে, এর দিকে তাকিয়ে দেখো ওর তুলনায় তুমি কি সুখে, কত সুখে আছো। সো আমরা তুলনা করে আমাদের সুখটা যাচাই করি। তো স্টুডেন্টদের জন্য বা শিক্ষার্থীদের জন্য যদি বলতে হয়, এটা জাস্ট একটা সংখ্যা। স্যার বলেছিলেন যে এটা যদি শূন্যতেও নেমে আসে, সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনি যে একটা কারিকুলামের মধ্য দিয়ে, কারিকুলাম তো আমরা বলি শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখা, সেটাতে আপনি নির্দিষ্ট করেছিলেন এই বয়সের শিক্ষার্থীরা এই ক্লাসে পড়ে এই জিনিসগুলো শিখবে, সে শিখতে পারে নাই, এর ব্যর্থতাটা আমরা বলেছি এটা সবার, কারণ তাকে শেখাতে পারেনি। একজন স্টুডেন্টকে ধরেন, আমাদের সময় বেত্রাঘাত ছিল, তা আমি সবসময় বলি একজন 2 আর 2 4 সে বলতে পারছে না, বুঝাতে পারছে না, তাকে যদি আপনি সারা দিন পেটান, ও কি পেরে যাবে? না, পেরে যাবে না। ও তো 2টা সংকটের মধ্যে পড়ে যাবে। এক হচ্ছে মায়ের ভয়, 2 হচ্ছে সে পারে না। বরঞ্চ তাকে আমাদের দেখানোর দরকার ছিল যে সে কিভাবে এটা পারত। তো আমি বলছি শিক্ষা ব্যবস্থায় আমরা নির্ধারণ করেছি কারিকুলাম দিয়ে কি কি শিখন যোগ্যতা শিক্ষার্থী অর্জন করবে, পরীক্ষাটাও হবে ওই শিখন যোগ্যতার আলোকে, যে সে কি এগুলো পারে নাকি পারে না, পারলে কত ভালোভাবে পারে সেটার একটা স্ট্যান্ডার্ড। স্যার যেমন বলছিলেন যে পরীক্ষার খাতা মূল্যায়ন করার সময় শিক্ষক যে 79 দিয়েছেন, মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়ন কিসের ভিত্তিতে হবে? রুব্রিক্সের ভিত্তিতে হবে,
যদি অর্ধেক পারে কতটুকু নম্বর পাবে, যদি পুরো পারে কতটুকু নম্বর পাবে, যদি বানান ভুল থাকে কত নম্বর কাটা যাবে, তার একটা মূল্যায়ন রুব্রিক্স থাকবে সেই অনুযায়ী, যাতে করে হিউম্যান এরর অ্যাভয়েড করা যায়, যে আপনার মূল্যায়ন এবং আমার মূল্যায়নে যেন খুব বেশি ফারাক না হয়, কাছাকাছি থাকে। এই বিষয়গুলো তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, জীবন অনেক বড়, অনেক বড়। এখন পেলে কতটুকু পড়াশোনা করেছে, ম্যারাডোনা কতটুকু পড়েছে, মেসি কোন স্কুলে পড়তো, কেউ এই কোশ্চেন করে না। আমাদের বাংলাদেশেও যদি আপনি এরকম তারকাদের কথা জিজ্ঞেস করেন, কেউ বলে না যে সে কোন স্কুলে পড়তো, A+ পেয়েছিল। যেমন আপনার ক্ষেত্রেও আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন না আপনি কি 5-এ বৃত্তি পেয়েছিলেন, কিন্তু যখন আমি 5-এ পড়েছি তখন কিন্তু এটা আমার জন্য জীবন মরণ একটা ব্যাপার ছিল, যে রোল নাম্বার 1 ওর বৃত্তি পাচ্ছে না কেন, এবং সমাজের একটা চাপ। তো সমাজকে আর একটু সহনশীল হতে হবে এবং এই জিনিসগুলোকে স্বাভাবিক নিতে হবে, স্বাভাবিক করতে হবে। মানে সমাজের চাপ, সেগুলো পারিবারিক চাপ, এগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। ছোট্ট করে যদি স্যার বলেন, আমার 1 মিনিট সময় আছে, 1 মিনিটে কেন ছেলেরা, মেয়েরা বা শিক্ষার্থীরা আত্মহত্যা করে, 1 মিনিটের মধ্যে যদি না করার কি কেন করবে আত্মহত্যা, জীবনটা এত ছোট কেন? প্রথম কথা হলো কি, এই যে মানে জীবনটা যে অনেক বড়, এটা যে মূল্যবান, এই ধারণাটা শিক্ষার্থীকে দেওয়া হয় না। এবং একইভাবে আমার সহকর্মী যেটা বললেন, যে এই যে ওদেরকে বোঝানো যে জীবন অনেক বড়, তুমি শুধু এই সংখ্যার ভিত্তিতে তুমি আটকিয়ে থাকো না, এবং তোমার এটা থাকার দরকার নেই। আপনি যেটা বলছেন যে ফ্যামিলির চাপ যেমন আছে, সমাজের চাপটা সবচেয়ে বেশি। এবং বাবা মারা যেটা করে যে সবসময় ওই যে কম্পেয়ার, তুলনা করে। এই তুলনাটা যখন করা বন্ধ হয়ে যাবে তখন আচ্ছা ঠিক আছে, পাশ করাটাতে কী হয়েছে, অসুবিধা নেই, তুমি আরও পরের বার পারবে। আর না পারলেও কোনো কিছু যায় আসে না, একটা কিছু না একটা কিছু করবে। দেখেন এই যে এই কথাটা বলা হয়েছে যে একটা বাচ্চা ভালো ভাসি বাজাতে পারে, আপনি কোনোদিনও এটা সার্টিফিকেট দিবেন না। সে যে ভালো পেইন্ট করতেছে, আমার সহকর্মী বলার চেষ্টা করলো, সে যে ভালো গান গাচ্ছে। এবং এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একটা চমৎকার কথা বলছে, যে খেলাটাকে যে পেশা হিসেবে নেওয়া যায়, না পড়ে কোনো পড়াশোনার দরকার নেই, কিন্তু এই খেলাটাই তোমার পেশা, তুমি এটাই খেলো। তার মানে কি, আমার সার্টিফিকেট দরকার নেই, আমি যদি এটা ভালো করি, আমার স্কিলটা যদি ভালো থাকে, তখন আমি সেখানে কাজ করতে পারবো। এই কারণে ওদেরকে যেটা বলবো যে মানে জীবনটাকে অনেক বড়, জীবনটাকে জীবনের মতো উপভোগ করো। জীবন উপভোগ করার বিষয় এখানে, মানে আমার শান্তি অন্যের জন্য না, আমার শান্তি আমার জন্য। আমি যখন শান্তি পাবো তখন আমি অন্যকে সার্ভ করতে পারবো, বিষয়টা হলো ওইখানে। সেটাই আরেকটা ব্যাপার, একটা ছেলে বা মেয়ে আত্মহত্যা করার পর শুধু সে নিজে শেষ হচ্ছে না, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে, যদি বলে করে সমাজটাকেও ধ্বংস করে দেয়, তার থেকে মানুষ অনুপ্রাণিত হচ্ছে। এই বিষয়গুলো আসলে আমাদের শিক্ষার্থীদের জানা উচিত। যে আমরা অনেক বড় বড় বিজ্ঞানীদের ইতিহাসও পড়েছি, যেখানে তারা ক্লাসে ভালো পড়ালেখা পারতেন না, ভালো রেজাল্ট করতেন না, কিন্তু একসময় গিয়ে তারা ভালো বিজ্ঞানী হয়েছেন, ভালো গবেষক হয়েছেন। সেই তথ্য, সেই ইতিহাসও তাই বলে। তাই আমারও একই কথা, যে শিক্ষার্থীরা যে অল্পতেই আহত হয়ে যায়, হতাশ হয়ে যায়, বা সেই থেকে আমার মনে হয় উত্তরণের উপায় আছে। শিক্ষার্থীদেরকে জীবনটাকে মনে করতে হবে অনেক বড়, আমাকে অনেক দূরে যেতে হবে, শুধু পড়ালেখার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। সেই কথাগুলো এতক্ষণ ধরে আমাদের কাছে 2 জন শিক্ষাবিদ এই কথাগুলো বলার চেষ্টা করেছেন। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।